না, যে শিডিউল রাস্তা আছে সেখান দিয়ে যদি মিছিল যায়, কেন যাবে? এখন জেনে শুনে যদি মিছিলটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, জেনে শুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান, এমন কিছু অঙ্গভঙ্গি, এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয়, তো সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দিতেই পারে। এটা আমাদের এখানে মানুষ শান্তিপ্রিয়, প্রত্যেকে ধর্ম পালন করেন। এখন ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন, তারা সেই রাজনীতির ব্যবসা করতে গিয়ে যদি ধর্মর আচার পালনের অগ্রাধিকার থেকে সরে গিয়ে তারা যদি পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইভেন্ট তৈরি করতে চান, তো তাহলে তো পুলিশ প্রশাসন কেন বাধা দেবে না? দেবে। আর যেটা দিয়ে স্বাভাবিকভাবে যাওয়ার কথা, যেখানে স্বাভাবিকভাবে যাবে তো যাবে। এটা কি নতুন নাকি? রাজ্যের সমস্ত জায়গায় এবিভিপি কার্যকর্তারা সাধারণভাবে যে সমাজের ডাকে রামনবমী মিছিল, সমাজের উৎসব, এবিভিপি কার্যকর্তারা নামবেন। 25-30 হাজার এবিভিপির কার্যকর্তারা রামনবমীর উৎসবে অংশগ্রহণ করবেন। গোটা রাজ্য জুড়ে 25 লক্ষ ছাত্র যুব রামনবমীতে অংশগ্রহণ করবে এবং আমরা প্রত্যাশা রাখি যাদবপুরেও রামনবমী আমরা করব। যাদবপুরে আমরা রামনবমী করবো, এ নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজ নয় কাল যাদবপুরে রামনবমী করবো এবং রামনবমী করার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং ক্যাম্পাসের ভেতরেই রামনবমী হবে। যদি কারো মনে হয় সেক্ষেত্রে আটকে দেখাবে, বাধা আসলে প্রতিহত হবে। এর আগেও বাধা এসছে, এবিভিপি লড়াই করেছে এবং এই সরকারকে সরানোর জন্য যারা পদক্ষেপ আগামী দিনে আপনারা দেখতে পাবেন। ক্যাম্পাসে এবিভিপি লড়াই করবে, যাদবপুরেও বাম তৃণমূল বাইনারি এবিভিপি ভাঙবে। আগামী দিনে দেখতে পাবেন। আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছি, আজ নয় কাল আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব এবং করব। এখানে আমাদের রামনবমী একটা প্রসেশন হয়, অনেক বড়, প্রায় প্রচুর মানুষ উপস্থিত হয়। সেখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মিছিলে অংশগ্রহণ করেন এবং এবারেও আমাকে ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে এবং তৃণমূলের ব্যানারেই কি সেই রামনবমীর যে প্রসেশন বেরোবে, যে মিছিল বেরোবে, সেই মিছিলেই অংশগ্রহণ করবেন? সেখানে কি দলীয় পতাকা রাখবেন? মোটেই না, কোনো দলীয় পতাকা এখানে না। রাজনীতির জায়গা, ধর্মের জায়গায়। আসলে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ। আমি মনে করি এই যে আজকে শুভেন্দু অধিকারী বলি, দিলীপ ঘোষ বলি, সুকান্ত মজুমদার বলি, তারা যে ধরনের কথা বলছে, এটা বাংলার রাজনীতিতে আমরা কখনো শুনিনি। এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, একটা দাঙ্গা বাঁধানোর যে মনোভাব, এটা আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তাই আমাদের এলাকার হিন্দু মুসলমান তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা এই মিছিলে সবাই অংশগ্রহণ করে। হঠাৎ করে রামনবমীতে আপনারা অংশগ্রহণ করছেন কেন? এর আগে তো করেননি কখনো। দেখুন, কমিটি আমাদেরকে ইনভাইট করেছে, আমরা নিশ্চিতভাবে থাকার চেষ্টা করব।